সাপ আতঙ্ক পানিহাটি ২ নম্বর সুভাষনগরে। চাঞ্চল্য এলাকায়। পানিহাটি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সুভাষনগর অঞ্চলে সাপ আতঙ্ক। কয়েকদিন ধরেই এলাকার মানুষ একটি সাপ দেখতে পায়, ফলে যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছিল এলাকার। তারপরই খবর দেওয়া হয় বন দফতরে। বৃহস্পতিবার বন দফতর থেকে আধিকারিকরা আসেন এবং কয়েক ঘন্টার প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করে একটি বাড়ির ভেতর থেকে। বন দফতর থেকে জানানো হয়েছে সাপটি প্রায় ৬ ফুটের লম্বা। সাপটি দারাস প্রজাতির। সাপ উদ্ধারের পর এলাকার মানুষের আতঙ্ক কাটে। সাপ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জানান তারা যথেষ্টই আতঙ্কে ছিল। সাপটি দেখার পর থেকে উদ্ধারের পর সেই আতঙ্ক কেটেছে। আমি তো সকালবেলা বাথরুমে যখন বেরোচ্ছিলাম তখন দেখতে পাই, দেখে তারপরে ফোন করি ফরেস্ট ডিপার্টমেন্টকে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তারপরে না, বাইরের দিকেই ছিল, জঙ্গল টাইপের একটা জায়গা আছে সেখানেই ছিল। তো তারপরে ওরা এসে রেস্কিউ করলো একটু আগে। তো ওরা যেহেতু বলছে যে এটা দাঁড়ার সাপ, সেহেতু আমি তো এটা নিয়ে খুব একটা বিজ্ঞ নই, তো আশা করি এটা ঠিকই বলছে, কারণ ওরা যেহেতু এটাতে নলেজেবল, তাই জন্যই ওদেরটাই মেনে নিচ্ছি আমি। আর ছিলাম বলতে, যেহেতু আশেপাশে প্রচুর বাচ্চা কাচ্চারা থাকে সে কারণে একটু তো ভয় লাগবেই, তো সে কারণে আরও তাড়াহুড়ো করে ডাকা ওদেরকে। হ্যাঁ, এখন স্বস্তি পাচ্ছি একদম, অবশ্যই। কালকের থেকে জাস্ট এই বারান্দা, এই কালকের থেকে এখানটা দেখেছিলাম, ঠিক আছে। তারপরে এই বাড়ির বাউন্ডারে ঢুকে যায়, ঢোকার অবশিষ্ট থেকে রাত্রির থেকেই আমরা বিগত এই একটা টেনশন ফিল করছি, ঠিক আছে। সকাল থেকে মর্নিং আওয়ার থেকে একে ওকে ডাকছি। এই বাড়ির ছেলে যে নিয়ে গেল তাকে তখন বললাম যে কোনো একটা বন দপ্তরে খবর দে, নয়তো কোনো সাপুরিয়াকে খবর দে। এর অপশন তার কিছুই জাস্টিফাই নেই, আর আমরা কিছু করতেও পারবো না। তার ও আমার কথা শুনে ফোনটা করলো, করার পরে শ্যামনগর থেকে এদের আনা হচ্ছে। বিগত এই মানে খোঁজ করতে করতে সন্ধ্যা অবধি পর্যন্ত করলো। করার পরে কিছু না, আমার পাশের বাড়ি আরেকটা ছেলে ঢুকলো যখন, তখন ও ঘুরে গিয়ে দেখছে ওই সাপটা আমার ঘরের দিকেই আসছে। তখন বলছে কাকি তুমি দরজাটা দাও। তারপরে আমি তখনই এই ছেলেদেরগুলোকে আবার ডাকালাম ফোন করে। ওরা জাস্ট রাজা রোডের মুখ টুক দিয়ে গেছিলো। তখন আসার পরেই ওরাই এই সাপটাকে ধরল। হ্যাঁ, কতটা আতঙ্কে ছিলাম, আতঙ্ক তো বিশাল আতঙ্ক। আমি সাপকে বলতে নেই, হয়তো একটা মা মনসারী অঙ্গ, কিন্তু রিসেন্টলি আমার ঘরেও বালতির মধ্যে এরকম ছিল, আমি বের করে দিয়ে এসেছি রাস্তায়। সেটা সরু ছোট ছিল। রিসেন্টলি দুয়ারের দরজা খুলছে, তখনও আমার ঘরের দিকে চলে। এখন জানি না কতটা এখানে কি আছে, বাচ্চা ডিম দিচ্ছে কিনা, বাচ্চা আরও আছে কিনা, খোলস পেরেছে কিনা, আমি কিচ্ছু জানি না। অন্যদিকে সাপটি উদ্ধারের পর বন দফতরের আধিকারিকরা জানান অনেক জায়গাতে এরকম সাপ দেখা যায়। এলাকার মানুষ আতঙ্কে সাপ মেরে ফেলে, কিন্তু বাস্তুতন্ত্র রক্ষার্থে সাপের ভূমিকা অনস্বীকার্য। তাই কখনো কোনো সাপ দেখতে পেলে তাদের আঘাত না করে বন দফতরে খবর দিন। এটা 5 ফুট 5.5 ফুট ছিল, 4 ফিট তো হবে। কি সাপ এটা? দারাস সাপ, র্যাট স্নেক, টাইস মেকিউসা, যেটার বিজ্ঞানসম্মত নাম। আপনারা কি খবর পেয়েছিলেন? এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফোন নাম্বার আমাদের দেওয়া হবে, দাদার নাম্বারটা আমাকে দেওয়া হয়েছিল, তো ফরেস্ট ডিপার্টমেন্টেরই কল এটা। তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসি এখানে, এবং এসে প্রচণ্ড খোঁড়াখুড়ি হয়। মানে সাপটা যেহেতু একজন এসে ভুলবশত এটাকে ভয় দেখিয়ে দিয়ে গর্তে ঢুকিয়ে দেয়, তো অনেক চেষ্টার পর এটাকে পাওয়া যায়নি। শেষে আবার দেখা গেল, তখন আমরা ধরলাম সেটাকে। একটাই কথা বলার আছে যে বাচ্চা মানে সবাইকে নিয়ে প্রকৃতি, যেরকম খাদ্য জাল, যেরকম সম্পর্কগুলো সব কিছুকে নিয়ে প্রকৃতিতে সব কিছুরই ভারসাম্য থাকাটা দরকার। সাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান বা একটা প্রাণী, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। তো একটাই কথা বলবো যে ওরও বাচ্চাটা যেরকম দরকার, সেরকম আমাদের বাচ্চাটাও দরকার। দুজনের সামঞ্জস্যের বাচ্চাটা দরকার। ও আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। কাজেই কেউ মারবেন না, দেখলে সাপ দেখলে বন দপ্তরকে ফোন করুন, উদ্ধারকারী এসে অবশ্যই উদ্ধার করে দেবে। যদি আপনার যদি এলাকায় সাপ থাকে, তাহলে আপনার এলাকাটাই সুস্থ থাকে। এদিক দিয়ে এটাই দেখেছি না না না, এটাই
বাহ, অসাধারণ। পুরো ওকে বসিয়ে দিল চুপ করিয়ে, তারপরে ওকে ধরে নিল। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।